লস অ্যাঞ্জেলসে এক রৌদ্রোজ্জ্বল দিন, যেখানে হয়েছে রেকর্ডের ছড়াছড়ি। 2010 বিশ্বকাপে স্পেনের সেই চ্যাম্পিয়ন তকমার পর পেরিয়ে গেছে ব্রাজিল, রাশিয়া, কাতার, তিনটা বিশ্বকাপ। যেখানে স্পেন নকআউটে পৌঁছেছে, সেখান থেকেই বিদায় নিয়েছে, ফিরেছে খালি হাতে নিজ দেশে। এক যুগ পেরিয়ে লা রোহারা এবার নতুন স্বপ্নের জন্ম দিয়েছে অস্ট্রিয়াকে উড়িয়ে রাউন্ড অফ 32-এর নক আউট ম্যাচে। এখানে আরও একটা রেকর্ড রয়েছে, তবে তা জানা যাবে একেবারে শেষের দিকে। চলুন আমরা ম্যাচটাকে একটু বিশ্লেষণাত্মক ভঙ্গিতে দেখি। লামিন ইয়ামাল জোর দিয়ে বলেছিলেন, গ্রুপ পর্ব তো খেলতেই হবে, কিন্তু আসল বিশ্বকাপ শুরু হবে নকআউট থেকে। কথাটার ওজন ধরে রাখল স্পেন, আর তাই তো এই ম্যাচের ফার্স্ট পয়েন্ট, স্পেনের মাস্টার ক্লাস। শুরু থেকে স্পেন তাদের চিরচেনা পজিশনাল গেম প্লেটাই খেলেছে। এটাই স্প্যানিশ ফুটবলের অরিজিন। তাদের রক্তে যেন এই ধাঁচের ফুটবল মিশে গেছে। ডিফেন্স, মিড, অ্যাটাক সবাই নিজেদের জায়গা ধরে খেলেছে। ফলে অস্ট্রিয়া প্রায় পুরো ম্যাচেই বলের পেছনে দৌড়েছে ঠিকই, কিন্তু স্পেনের পাসিং নেটওয়ার্ক ভাঙতে পুরোপুরি ব্যর্থ। এক্ষেত্রে একটা দারুণ ক্রেডিট পাবেন রুদ্রি। কখনো সেন্টার ব্যাকদের সাথে মিশে খেলার দিক বদলেছেন, আবার কখনো লম্বা সুইচে অস্ট্রিয়ার প্রেসে ধাক্কা দিয়েছেন, আর আক্রমণে উইংয়ে লামিন ইয়ামাল বারবার 1 ভার্সেস 1 পরিস্থিতি তৈরি করে অস্ট্রিয়ার ডিফেন্সকে চাপে রেখেছেন। সব মিলিয়ে স্পেনের পিওর ডমিনেন্স। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং ডিবিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। পয়েন্ট নাম্বার 2, অস্ট্রিয়ার পরিকল্পনা কেন ব্যর্থ হলো। এখানেও ঘুরে ফিরে স্পেনের ট্যাকটিক্যাল দিকগুলি উত্তর হিসেবে প্রস্তুত। রেগনিকের অস্ট্রিয়া স্বভাবগতভাবেই গেগেন প্রেসিংয়ের অভ্যাসে অভ্যস্ত, আর এখানেও তাই ঘটেছে। উচ্চ প্রেস করার চেষ্টা করলেও স্পেন দ্রুত ও নিখুঁত পাসিং দিয়ে সে প্রেস বারবার ভেঙে দিয়েছে। আর যখনই বল হারিয়েছে, দ্রুত রক্ষণে ফিরতে না পারায় স্পেন বারবার ফাঁকা জায়গা খুঁজে পেয়েছে। ফুলব্যাকদের ওভারল্যাপ এবং মিডফিল্ডের ট্রায়াঙ্গেল পাসিং অস্ট্রিয়াকে ট্রানজিশনে উঠতেই দেয়নি। স্পেনের ডিফেন্সও ছিল দুর্দান্ত, পুরো ম্যাচে অস্ট্রিয়াকে খুব কম পরিষ্কার সুযোগ দিয়েছে। ফাইনালি দি ম্যান মিকেল ওয়ারজাবাল, বক্সের ভেতরে অসাধারণ পজিশনিং এবং দুর্দান্ত ফিনিশিংয়ের জোড়া গোল। বিশ্বকাপে 4 গোল 1 অ্যাসিস্টে গোল্ডেন বুট রেসে ঢুকে পড়েছেন তিনি, আর এখন সেই স্পেশাল রেকর্ডটা বলার পালা। উনাই সিমোন, দ্য ওয়াল অফ স্পেন, ব্রেক্স দ্য ওয়ার্ল্ড কাপ ক্লিন শিট রেকর্ড। বিশ্বকাপে উনাই সিমনের ক্লিন শিটের বিশ্ব রেকর্ড, ইকার কাসিয়াসের 420 মিনিটের ক্লিন শিট রেকর্ড পেরিয়ে ইতালি গোলরক্ষক ওয়াল্টার জিঙ্গারের 517 মিনিটের ওয়ার্ল্ড রেকর্ড সবই ভেঙে দিয়েছেন উনাই সিমন। আর সবশেষে স্পেন শুরু থেকে যা চেয়েছিল এমন একটা ম্যাচই তারা খেলতে পেরেছে। আর তাই তো লামিন ইয়ামালের সুরে বলতেই হয়, এই বুঝি স্পেনের দাপুটে বিশ্বকাপ যাত্রা শুরু হলো। মুনিম শাহরিয়ার, 71।